আয়াত ১২৫ قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا অনুবাদ সে বলবে, হে আমার রব, কেন আমাক অন্ধ অবস্থায় জমায়েত করলেন, অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান। আয়াত ১২৬ قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى অনুবাদ তিনি বলবেন, এরূপই আমাদের নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও জাহান্নামে ছেড়ে রাখা হবে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। বিস্মৃত হওয়া ছাড়া নিসিয়ান শব্দের আরেক অর্থ আছে ছেড়ে রাখা, অর্থাৎ যেভাবে আমার হেদায়েতকে দুনিয়াতে ছেড়ে রেখেছিল তেমনি আজ তোমাদেরকে জাহান্নামে ছেড়ে রাখা হবে। ফতহুল কদির আয়াত ১২৭ ওয়াকাযালিকা নাজ্জি মান আসরাফা ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহ ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা অনুবাদ আর এভাবেই আমরা প্রতিফল দেই তাকে যে বাড়াবাড়ি করে ও তার রবের নিদর্শনে ঈমান না আনে, আর আখেরাতের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আল্লাহ জিকির অর্থাৎ তার কিতাব ও তার প্রেরিত উপদেশমালা থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের দুনিয়ায় যে অতৃপ্ত জীবন যাপন করানো হয় সেদিকে ইশারা করা হয়েছে, অর্থাৎ এভাবেই যারা আল্লাহ আয়াতসমূহের উপর মিথ্যারোপ করে আমরা তাদেরকে দুনিয়া ও আখেরাতে প্রতিফল দিয়ে থাকি। তাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখেরাতে শাস্তি তো আরও কঠোর, আর আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো তাদের কেউ নেই। সূরা আর রাদ ৩৪ ইবন কাসির আয়াত ১২৮ أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى অনুবাদ এটাও কি তাদেরকে সৎপথ দেখালো না যে আমরা এদের আগে ধ্বংস করেছি বহু মানব গোষ্ঠী যাদের বাসভূমিতে এরা বিচরণ করে থাকে, নিশ্চয়ই এতে বিবেকসম্পন্নদের জন্য আছে নিদর্শন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। সে সময় মক্কাবাসীদেরকে সম্বোধন করে বক্তব্য রাখা হয়েছিল এবং এখানে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। ১ কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কাবাসীদেরকে এই হিদায়াত দেননি এবং এ সম্পর্কে জ্ঞাত করেননি যে তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় ও দল নাফরমানির কারণে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে ধ্বংস হয়ে গেছে, যাদের বাসভূমিতে এখন তোমরা চলাফেরা করো। ২ আল্লাহ কি তাদেরকে হিদায়াত দেননি বা তাদেরকে সঠিক পথ দেখাননি? এই অর্থের উপর আরও প্রমাণ হল কোনো কিরাতে নাহদি পড়া হয়েছে। ফাথুল কদির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ইতিহাসের এ ঘটনাবলী, প্রাচীন ধ্বংসাবশেষের এ পর্যবেক্ষণ, মানবজাতির এ অভিজ্ঞতায় তাদের জন্য বহু নিদর্শন রয়েছে যেগুলো থেকে তারা শিক্ষা নিতে পারে। যেমন অন্য আয়াতে বলেছেন, তারা কি দেশ ভ্রমণ করেনি, তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হৃদয় ও শ্রুতিশক্তির সম্পূর্ণ শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। সূরা আল হাজ আয়াত ৪৬ ইবনে কাসির আয়াত ১২৯ ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা অনুবাদ আর আপনার রব এর পূর্ব সিদ্ধান্ত ও একটা সময় নির্ধারিত না থাকলে অবশ্যম্ভাবী হতো আশু শাস্তি। অষ্টম রুকু।